হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন আর মাত্র কয়েকটা দিন এরপরেই উইন্ডোজ 11 মহা সমারোহে চালু হয়ে যাবে সারা পৃথিবীব্যাপী। তো আপনি আসলে উইন্ডোজ 11-এর জন্য রেডি আছেন তো? এই বিষয়টা বোঝার জন্যই কিন্তু আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। আমি আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 11 চালানোর জন্য যে এনভায়রনমেন্ট আপনার কম্পিউটারে সেটা সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। তো চলুন আমরা আমার ভিডিওতে চলে যাই। দেখেন ভিউয়ার্স, অলরেডি মাইক্রোসফট কর্পোরেশন উইন্ডোজ 11 চালানোর জন্য যে সিস্টেম রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বলে দিয়েছে। তো এই সিস্টেম রিকোয়ারমেন্টসটা আমরা একটু বুঝি। তো এতদিন তো আমরা উইন্ডোজ 10 চালিয়েছি। তো বলা হচ্ছে যে উইন্ডোজ 11 চালানোর জন্য আপনার যে প্রসেসর স্পিড সেটা মিনিমাম 1 গিগাহার্টজ হতে হবে। সেটা 2 কোরের একটা প্রসেসর হতে হবে মিনিমাম, আর যদি এর চেয়ে উপরে হয় তাহলে তো কোনো কথাই নেই। র্যাম হতে হবে মিনিমাম 4 গিগাবাইটস। স্টোরেজ বলা হচ্ছে মিনিমাম 64 জিবি অর লার্জার স্টোরেজ ডিভাইস অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট। অর্থাৎ আপনি সর্বনিম্ন 64 জিবি একটা স্টোরেজ দিয়ে চালাইতে পারবেন উইন্ডোজ 11কে। তো আসলে তো আমরা উইন্ডোজ 64 জিবি তো আসলে আমরা ইউজ করি না, আমরা হয়তো করি অনেক বড় সাইজ। এখানে আসলে মিনিমাম রিকোয়ারমেন্ট সম্পর্কে কিন্তু বলা হয়েছে। সিস্টেম ফার্মওয়্যার সম্পর্কে দেখেন, এখানে বলা হয়েছে যে মাদারবোর্ডের সঙ্গে যে আমরা বলতাম যে বায়োস বা লিগেসি বায়োস, সেই বায়োসটা হতে হবে অবশ্যই আপডেটেড, অর্থাৎ ইউইএফআই হতে হবে। বায়োস বা লিগেসি বায়োস বলতে আমরা যে বোঝাই সেই ধরনের কোনো ফার্মওয়্যার না। ফার্মওয়্যারটা লাগবে অবশ্যই ইউইএফআই, এবং এই ফার্মওয়্যারের মধ্যে সিকিউর বুট ক্যাপাবল ডিসেবল করার অপশনটা থাকতে হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে মাদারবোর্ডের যে ফার্মওয়্যার সেটা ইউইএফআই কিনা, এবং এটার মধ্যে সিকিউর বুট ডিসেবল এবং এনেবল করার অপশন আছে কিনা। অর্থাৎ এই ধরনের মাদারবোর্ডই আপনাকে কিন্তু চুজ করতে হবে যদি আপনি উইন্ডোজ 11 চালাতে চান। এরপরে রয়েছে টিপিএম। এই বিষয়টা কিন্তু আসলে আপনারা দেখেন এটা সবচাইতে একটা ভাইটাল অংশ, যে কথাটা বারবার বিভিন্ন ভিডিওতে চলে আসছে যে টিপিএম বা ট্রাস্টেড প্ল্যাটফর্ম মডিউল ভার্সন 2.0। এটা প্রথমে আসছিল 1.0, এখন ভার্সন 2.0। তো এই বিষয়টা উইন্ডোজ 11কে অনেক বেশি সিকিউর করা হয়েছে। আমরা সবসময় বলতাম, আমরা অনেক ইউজারকারী, যে উইন্ডোজটা আসলে খুব বেশি নিরাপত্তা দিতে পারে না, এর চাইতে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো ভালো, যেমন লিনাক্সের কথা বলা হয়েছে। তো উইন্ডোজ 11-এর এই ভার্সনটাতে উইন্ডোজকে মোর সিকিউর করা হয়েছে এই ডিভাইসটার মাধ্যমে। তো আপনারা খেয়াল করে দেখেন ডিভাইসটাই কর্নারে দেখেন নিচের দিকে একটা ডিভাইস দেখা যাচ্ছে, এটাই কিন্তু আসলে এই টিপিএম ডিভাইস। এই টিপিএম ডিভাইসটা আপনার মাদারবোর্ডের সঙ্গে আলাদা হার্ডওয়্যারের মতো করে আপনাকে সেট করে নিতে হবে। তো এটা করলে আমরা যেটা বারবার বলছিলাম যে উইন্ডোজ হ্যালো এবং উইন্ডোজ বিট লকারকে সাপোর্ট দেওয়ার জন্য, আরও বেশি স্ট্রং করার জন্য, সিকিউর করার জন্যই কিন্তু এই ডিভাইসটা দেওয়া হচ্ছে। গ্রাফিক্স কার্ড আসলে ম্যান্ডেটরি না। গ্রাফিক্স কার্ড বলতে আমরা যেটা বুঝি জাস্ট আপনার ডিরেক্টএক্স 12 কম্প্যাটেবল গ্রাফিক্স থাকলেই হবে, আর আপনার ইচ্ছা করলে কোনো অ্যাডিশনাল কোনো গ্রাফিক্স কার্ডও আপনি আপনার পিসিআই স্লটে লাগাই নিতে পারেন। এবং ডিসপ্লের ব্যাপার রয়েছে যে 720 পিক্সেল হাই ডেফিনিশন ডিসপ্লে, দ্যাট ইজ গ্রেটার দ্যান 9 ডায়াগোনালি 8 বিটস পার কালার চ্যানেল। তো এটাও একটা বেসিক, এটা নিয়েও কোনো সমস্যা নাই। তো এই বিষয়গুলো আমাদেরকে কিন্তু উইন্ডোজ 11 চালানোর জন্য লাগবে। তো এই যে টিপিএমটা বলা হচ্ছে যে এনাবল টিপিএম 2.0 অন ইউর পিসি, টিপিএমটা কি এই বিষয়টা একটু দেখি। মোস্ট পিসিস that have shipped in the last 5 years are capable of running trusted platform module version 2.0 TPM 2.0। তো অর্থাৎ গত 5 বছরে যে সমস্ত কম্পিউটার শিফট হয়ে এসেছে মনে করেন আমাদের দেশে, তার ম্যাক্সিমামই কিন্তু টিপিএম 2.0 সাপোর্টেড এবং ক্যাপাবল। তো আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আগে কখনো আলোচনা করিনি বা ভাবিনি বা ভাবার দরকার পড়েনি। তার কারণ এই ডিভাইসটা
আসলে অপশনাল হিসাবে ছিল আপনার মাদারবোর্ডে, যেমন আমি এখন আমার যে মাদারবোর্ডটা দিয়ে আমি এখন আমার এই ভিডিওটা রেকর্ডিং করছি, সেখানেও কিন্তু আমি কেসিং খুলে দেখেছি যে টিপিএম ডিভাইস লাগানোর জন্য একটা সকেট রয়েছে। তো এটা হচ্ছে আমার মাদারবোর্ডটা 300 সম্ভবত 320 বা 321 চিপসের সিরিজের হবে, ইন্টেলের বোর্ড। তো এটাতে কিন্তু আমি টিপিএম 2.0 এই সকেটটা কিন্তু আমি পেয়েছি। আপনারাও আপনাদের মাদারবোর্ডটা খুলে দেখতে পারেন যে সেখানে টিপিএম ডিভাইস লাগানোর কোনো ব্যবস্থা আছে কিনা। এখানে বলা হচ্ছে যে টিপিএম 2.0 is required to run Windows 11 as an important building block for security related features. TPM 2.0 is used in Microsoft Windows 11 for a number of features, including Windows Hello for identity protection and BitLocker for data protection. Windows Hello identity protection এবং BitLocker এর data protection এর জন্য এটা ব্যবহার হবে। তো আমি যেটা বলছিলাম যে আসলে ডিভাইসটা দেখতে কেমন সেটা আমরা একটু দেখি। এই যে ডিভাইসটা কিন্তু দেখতে ঠিক এরকম একটা আলাদা ডিভাইস যেটা আপনার মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো এই যে দেখেন এখানে ডিভাইসটা একটা ছবি স্যাম্পল স্বরূপ দিয়েছে, একটা চাবির চিহ্ন দিয়েছে, অর্থাৎ এটা একটা সিকিউরিটি হিসাবে ডিভাইস হিসাবে কাজ করবে। তো এখানে দেখেন মাদারবোর্ডের আমি একটা এখানে চিত্র বা ছবি একটা স্যাম্পল মাদারবোর্ডের দিয়েছি, একদম দেখেন নিচের দিকে দেখেন এখানে এই যে এরকম একটা পিন দিয়ে একটা জায়গা দেওয়া থাকবে এখানে এই সকেট মতো, যেখানে আপনি টিপিএম ডিভাইসটা লাগাতে পারবেন মাদারবোর্ডের সঙ্গে। তো এছাড়াও আর একটা কনসেপ্ট আমি আপনাদেরকে দিই যে এই টিপিএমটা কিন্তু ফার্মওয়্যার আকারেও আসতে পারে। ফার্মওয়্যার আকারে প্রসেসরের সাথে বা সিপিইউর সাথে ইন্টিগ্রেশন আকারে আসতে পারবে এবং সেই ধরনের প্রসেসরের সামনের দিকে কিন্তু আসবে। তো এখানে লেখা আছে দেখেন উপরে ফার্মওয়্যার টিপিএম টেকনোলজি। ইন্টেল এই টেকনোলজিটার নাম দিয়েছে পিটিটি বা প্ল্যাটফর্ম ট্রাস্টেড টেকনোলজি, এবং এএমডির প্রসেসর যারা তৈরি করতেছে এমজি সিরিজ তারা নাম দিয়েছে এফ টিপিএম নামে। তো এটা যে শুধুমাত্র মাদারবোর্ডের সঙ্গে হার্ডওয়্যার হিসাবে লাগানো থাকবে তা না, প্রসেসরের সঙ্গেও ইনবিল্ট একটা টেকনোলজি হিসাবেও এটা কিন্তু পরবর্তীতে আসতে পারে। তো ভিউয়ার্স, এই ছিল ইনফরমেশন আপনাদের জন্য। সামনের ভিডিওতে আমি দেখাবো যে আপনার যে এক্সিস্টিং মাদারবোর্ড বা কম্পিউটার সেটা আসলেই টিপিএম কম্প্যাটেবল কিনা। তো চোখ রাখুন আমার নেক্সট ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা।